এই সবাই ক্লাসে মনোযোগী হন, ঠিক আছে? গত ক্লাসে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টিগ্রেশন করেছি, তাই না? এবং সেখানে আমরা কিভাবে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আসলে কি কনফিগার হয়েছে বা ইন্টিগ্রেশন হয়েছে নাকি সেটা কিন্তু চেক করেছি, তাই না? অ্যান্ড আজকের কাজ কি, আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের যে আসলে গুগল ট্যাগ ম্যানেজার সেটার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে তিনটার মধ্যে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল না, যে গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমাদের ওয়েবসাইট এবং ওয়েবসাইট থেকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক বিজনেস ম্যানেজার, সেটার কিন্তু একটা কি ভাব ভালোবাসা তৈরি হয়ে গেল, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা চলেন আমরা পিকজেলে চলে যাই, জাস্ট এটা বের করে নিয়া। ওকে, দাঁড়ান, এটা আসুক, এখানে চলে আসছে আমাদের। এইটাতে দেখাচ্ছিলাম আমরা, এইটাতে চেঞ্জ করে নিই। আমরা এই বিজনেস ম্যানেজার দেখাচ্ছিলাম শুরু থেকেই, টবি ডিজিটাল একাডেমি এটাতে দেখাচ্ছিলাম, তো এটাতেই দেখায় আপনাদের। ডাটা সোর্সে গিয়ে আমরা কিন্তু পিকজেল ক্রিয়েট করেছিলাম, এই পিকজেল জিনিসটাকে এখন ডাটা সেটের মধ্যে নিয়ে এসছে, কেন যে নিয়ে এসছে জানি না, তাদের জিনিস তাদের মর্জি। হ্যাঁ, জিনিসটা একই, ওই এখানে পিকজেলে ক্লিক দিলে দেখেন ডাটা ডাটা সেটের মধ্যে নিয়ে যাবে আমাদের দিন শেষে। জিনিসটা একই, এটা ডাটা সেট, ভিউ ডাটা সেট করতে বলতেছে, মানে ওইখানে নিয়ে যাচ্ছে, সরাসরি এখানে ক্লিক দিলেও এখানে আসতো, ডাটা সেটে ক্লিক দিলেও ওই একই জায়গাতেই যাইতো। ঠিক আছে, তো আপনাদের জন্য কোনটা তৈরি করছিলাম, যে গ্রুপ 7, না সরি ব্যাচ 7 গ্রুপ এ, এই জিনিসটা তো নাকি, যাই হোক যে কোনো একটা হইলে হয়। এই যে পিকজেল, এর এগেনস্টে আমাদের কি দিয়েছে, একটা আইডি দিয়েছে, এই আইডির ব্যাকএন্ডে কি হয়, আমাদের কোড এক্সিকিউট হয় না? এবং আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে যে আইডিটা পাই, এর এর মানে ব্যাকএন্ডে একটা তো কোড এক্সিকিউট হয়, তাই তো? এটা এখানে ক্লিক দিলে এখন কোডটা চলে আসবে, আমরা এই কোডের মধ্যে শুধুমাত্র এই জিনিস আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করেছি, তাই তো? আমাদের বাদ বাকি কোড কিন্তু সেম, বাট নতুন নতুন কন্টেইনারের জন্য নতুন নতুন আমাদের কি হবে, আইডি ক্রিয়েট হবে। ভালো কথা। এখন আমরা যে জায়গাতে কাজ করব সেই প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আমাদের নলেজ না থাকে তাহলে কিন্তু কাজ করতে পারবো না। আমরা গত 2 দিন ধরে ট্যাগ ম্যানেজার নিয়ে কথা বলতেছি এবং ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে কীভাবে কানেকশন করতে হয়, বাদ বাকি জিনিসপাতি আমরা দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি অনেকে আপনারা বুঝতেই পারতেছেন না যে ট্যাগ ম্যানেজারতে কী কী করা যাবে, কীভাবে কেমনে কী কাজ হয়। তো এইটা সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়ার ট্রাই করি। বেসিক্যালি একটা ট্যাগ ম্যানেজারের মধ্যে কন্টেইনার থাকে, তাই না? আমরা কিন্তু ধারণা দিয়েছিলাম যে প্রথমে শুরুতে ট্যাগ ম্যানেজার কীভাবে ক্রিয়েট করব, যে এখানে লিখবো যে গুগল ট্যাগ ম্যানেজার লেখাই আছে, চলে আসলাম এখানে। আগে থেকে আরে আমি তো রোবট না রে ভাই, আগে থেকে ক্রিয়েট করা আছে, এই কারণে আমার অনেকগুলো দেখাবে। যদি নতুন ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আমরা কি করতে পারি, একটা কোম্পানির নাম দিতে হয়, এখানে ইউনাইটেড স্টেটই থাকবে, একটা কন্টেইনারের নাম দিতে হয়, তাই না? কারণ হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্টের মাঝখানে কি থাকে, কন্টেইনার থাকে। ওকে, এরপর আমরা ওয়েবসাইট থেকে ডাটা নিতে চাই, ওয়েবসাইট, অথবা যদি সার্ভার থেকে নিতে চাই সার্ভার, তো ওয়েবসাইট দিয়ে আমরা এখানে ক্রিয়েট করে দেবো, আমরা সার্ভারটা দেখবো পরে। এইটুকু হচ্ছে একটা অ্যাকাউন্ট খোলার কাজ, এর বাইরে কিছু না, এটা আমাদের শুরুর দিনে দেখাইছি। এখন এই ট্যাগ ম্যানেজারের এই ইন্টারফেসের মধ্যে কয়েকটা জিনিস থাকে, যেরকম ওভারভিউ, ওভারভিউ কি এখানে কি কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা দেখি, তাই না? এরপরে ট্যাগ, আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে ট্যাগ কি, বলেন তো, বলেন ট্যাগ কি, ট্যাগ, হ্যাঁ বলেন, আপনি বলেন ট্যাগ কি। ট্যাগ হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যখন হোয়াটের অ্যান্সার পাই, তাই না, যে আমরা কি চাই, আমরা হচ্ছে মানুষ কারা অ্যাড টু কার্ডে আসতেছে তাদেরকে ট্যাগ করতে চাই, তা আমরা কি চাইতেছি, অ্যাড টু কার্ড, যারা অ্যাড টু কার্ডে ভিজিট করতেছে আমি এখান থেকে ওয়েবসাইটে যাই, আর কির উত্তর বা হোয়াটের অ্যান্সার, তাই না, এটা ট্যাগ। এখন এরপর আছে ট্রিগার। ট্রিগার জিনিসটা কি, ট্রিগার হচ্ছে এই যে আমরা চাচ্ছি যে অ্যাড টু কার্ডে কারা আসলো, তাদেরকে আসলে কখন এই ট্যাগটা আমরা চাই, মানে কখন অ্যাড টু কার্ডে মানুষজন যে আসছে কখন তাদেরকে আমরা ধরতে চাই, যখন তারা অ্যাড টু কার্ড বাটনে ক্লিক দিবে। আমি একটু ওয়েবসাইটের মধ্যে মানে ভিজিট করি, আদারওয়াইজ এতে বক বক করতেছে, এটা বুঝবেন না। ওকে, আমরা কি চাই, আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম, সাপোজ ধরেন আমরা চাই যে এই অ্যাড টু কার্ড কারা করতেছে এদেরকে আমরা ধরতে চাই, তাহলে ট্যাগ কি এখানে, অ্যাড টু কার্ড মানে হোয়াটের অ্যান্সার, এবং কখন এই জিনিসটা চাই, যখন কেবল সে একটা অ্যাকশন নেবে, কি অ্যাকশন, এই অ্যাড টু কার্ড বাটনে ক্লিক মারবে। এর আগ পর্যন্ত সারাদিন যদি এই পেজে আসে, এর আগের পেজটা এসে যদি ঘোরাঘুরি করে, আমরা কিন্তু তাকে ধরবো না যতক্ষণ না পর্যন্ত সে অ্যাড টু কার্ড বাটনে ক্লিক না করবে। বুঝতে পারছেন? ট্রিগার কি, ট্রিগার হচ্ছে হোয়েনের অ্যান্সার, কখন আমাদের ওই অ্যাকশনটা ঘটবে, কখন আমরা তাকে ট্র্যাক করব, যখন সে ওই জায়গায় ক্লিক মারবে। বুঝছেন? এরপরে ভেরিয়েবল, ভেরিয়েবল জিনিসটা দেখেন, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, যদিও এগুলো নিয়ে একটু বেসিক আলোচনা করেছি, এক এক প্রোডাক্টের ভ্যালু এক এক রকম, এক এক রকম না। আমরা যদি
এই প্রোডাক্ট যারা অ্যাড টু কার্ট করতেছে তাদেরকে ট্র্যাক করতে চাই, এবং ওই মানুষ তো আরেকটা প্রোডাক্টও কিনতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রোডাক্ট ধরে আমরা সব কিছু ট্র্যাক করলাম, বাট এই প্রোডাক্টের ভ্যালু 120 টাকা, এই প্রোডাক্টের ভ্যালু 150 টাকা। সে যখন এসে এই প্রোডাক্টটা আবার কার্ডে নিবে তখন তো ভ্যালু এটাই পাঠাবে, তাই না? এই কারণে ভেরিয়েবল কি ভেরি করে না, বারবার ভেরি করে। তো এরকম আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি এখানে। মোটামুটি এই তিনটা জানলেই হবে। আর টেমপ্লেট হচ্ছে আমার আপনার মতো মার্কেটার, আমার আপনার মতো মার্কেটার না, অ্যাকচুয়ালি যারা ডেভেলপার তারা হচ্ছে এই আমাদের কাজকে সহজ করার জন্য কিছু টেমপ্লেট ক্রিয়েট করে রাখছে, এবং ফেসবুকও নিজেও এখানে কিছু টেমপ্লেট ক্রিয়েট করে রাখছে যে তোমার বেশি কিছু করতে হবে না, জাস্ট মানে কপি পেস্ট করবা, কাজ হয়ে যাবা। ওটাই সেই টেমপ্লেট, আমরা দেখবো একটু পরে। ওকে, তো এই ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা বুঝলাম কি ট্যাগ, ট্রিগার এন্ড ভেরিয়েবল আছে। এরপর হচ্ছে আমাদের টেমপ্লেট আছে এবং ফোল্ডার হচ্ছে অনেকগুলো ট্যাগ, ট্রিগার, এগুলোতে একটা ফোল্ডার করে রাখবেন আপনার নিজস্বভাবে, সেটা আলাদা জিনিস। এখানে আরও কিছু জিনিস আছে। এটা হচ্ছে ওয়ার্ক পেজ, যেখানে আমরা সবকিছু দেখতে পাইতেছি। এরপর হচ্ছে ভার্সন। ভার্সন জিনিসটাকে একটু বোঝার ট্রাই করি। এখানে কি লেখা আছে যে ভার্সন 7 ইজ লাইভ। এই ভার্সন হচ্ছে ওই যে আইফোনের ভার্সন 40-50 আছে না, 14-15, 14 এর চেয়ে 15 কি একটু আপগ্রেড, বাট অনেক ফিচার কিন্তু এটার মধ্যেও আছে, ওই একই ফিচারগুলোই আছে, জিনিসটা কিছু আপডেট করছে। ঠিক একইভাবে এখানে এই জিনিসটা কাজ করে, যে এখানে দেখেন ভার্সন 7 রয়েছে। তো আমি যদি এটা একটু দেখেন দিব, কোনো কোনো কাজ করলাম, সাপোজ কোনো কিছু করি নাই, কোনো একটা কাজ করার পর আমি যদি এখানটায় সাবমিট দিয়ে দিই, তখন নতুন একটা ভার্সন ক্রিয়েট হবে। সাবমিট দেওয়ার পর যদি পাবলিশ দিই, দেখেন ভার্সন 8 চলে আসবে। অর্থাৎ ভার্সন 7 পর্যন্ত তার মেমোরিতে কি ছিল সেটা সে ভুলে যাবে। এখন থেকে নতুন করে সে আবার কাজ শুরু করে দেবে, বুঝতে পারছেন? এই দেখেন ভার্সন 8, ভার্সন 8 ইজ লাইভ। যতবার আপনি ওটা পাবলিশ দিবেন, আগের ডাটাগুলো সে ভুলে যাবে, নতুন করে তার মেমোরিতে সবকিছু নতুন করে কাজ শুরু করে দেবে, বুঝতে পারছেন? এটাই। এরপর হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন বিষয়টা আমরা মোটামুটি সবাই জানি যে অ্যাডমিন কি। অ্যাডমিন হচ্ছে যেখান থেকে আমরা মানে এক্সেস দেওয়া, এক্সেস নেওয়া, টাকা পয়সা এগুলো হাবিজাবি নিয়ন্ত্রণ করি, তাই তো? ওকে, তাহলে অ্যাডমিনের মধ্যে বেসিক্যালি দুটা অপশন আছে এখানে। একটি হচ্ছে অ্যাকাউন্ট লেভেল, আর একটা হচ্ছে কন্টেইনার লেভেল। অ্যাকাউন্ট লেভেল, কন্টেইনার লেভেল একটু বোঝার ট্রাই করি। কন্টেইনার জিনিসটা হচ্ছে আমরা কি বলেছিলাম যে আমাদের একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো আমরা কন্টেইনার তৈরি করতে পারি। যেরকম একটা কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, প্রতিটা প্রোডাক্টের জন্য সাপোজ ধরুন ওদের আলাদা আলাদা ওয়েবসাইট আছে। সাপোজ ধরুন প্রাণ, বড় একটা কোম্পানি, তাদের প্রাণ দেখা যাচ্ছে মিল্কের জন্য একটা ওয়েবসাইট আছে, ধরেন যে প্রাণ হচ্ছে মশলার জন্য একটা ওয়েবসাইট আছে। এখন কন্টেইনার মিনস হচ্ছে তাদের আলাদা আলাদা ওয়েবসাইট। এখন একটা কোম্পানির অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে, এখানে একটাই দেওয়া আছে। তো আপনি চাইলে আরও কন্টেইনার এখানে অ্যাড করতে পারেন। যে আমরা কেমন কন্টেইনার ক্রিয়েট করে শিখেছি, যেখানে একটা কন্টেইনার নাম দিতে হয়, এরপর ওয়েবে দিলে, এরপর হচ্ছে ক্রিয়েটে দিলে একটা কন্টেইনার ক্রিয়েট হয়ে যায়, পারবেন আশা করি। এখন কথা হলো যে আপনাকে যে হায়ার করবে, যদিও এই কাজগুলো আপনার কিন্তু না, কিন্তু আপনার জেনে রাখতে হবে, কারণ মোটামুটি সব বায়ার এগুলো জানে। যারা জানে না তাদের জন্য ছোট্ট একটা ভিডিও বানিয়ে পাঠিয়ে দিবেন যে ভাই তুমি এভাবে অ্যাক্সেস দাও। হ্যাঁ, কাউকে যখন আপনি কন্টেইনার লেভেল অ্যাক্সেস দিবেন, তখন আপনার কোম্পানিতে সাপোজ 2টা ওয়েবসাইট আছে বা 3টা ওয়েবসাইট আছে, আপনি এইটার জন্য শুধু তাকে অ্যাক্সেস দিয়ে দিলেন, তার মানে এইটার বাইরে সে কাজ করতে পারবে না। যা কাজ ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল ক্রিয়েট করা, ডাটা ট্যাগ করা, সব এই ওয়েবসাইটের জন্যই করবে, আলাদা ওয়েবসাইটের জন্য সে করতে পারবে না। কিন্তু ওই একই মানুষকে যদি আপনি অ্যাকাউন্ট লেভেল অ্যাক্সেস দেন, তাহলে মোটামুটি সে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে যতগুলো কন্টেইনার থাকবে, দেখা যাচ্ছে 2টা 3টা 5টা ওয়েবসাইট থাকতে পারে, 5টা ওয়েবসাইটের জন্য সে একা হাতে কাজ করতে পারবে, বুঝতে পারছেন? মানে অ্যাকাউন্ট লেভেলের অ্যাক্সেস দেওয়ার থেকে সব কন্টেইনারের অ্যাক্সেস আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আমরা অ্যাকাউন্ট লেভেলের অ্যাক্সেসটা একটু দেখি যে কিভাবে দিতে হয়। ইউজার ম্যানেজমেন্টে যাবেন, এখানে একটু স্লো কাজ করে, কিন্তু একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এই আসছে না, দ্রুতই আসলো, কাহিনি কি? ওই তো গত ব্যাচের মানে ব্যাচের হচ্ছে গ্রুপের ডিসলাইক অ্যাক্সেস দিয়ে দিছি, এখানে আমি একটু পরে ডিলিট করে দিতেছি। তো এখান থেকে অ্যাক্সেস কিভাবে দিবেন? এই যে প্লাস বাটন আছে, এখানে ক্লিক দিবেন। আপনি কি একটা ইউজার অ্যাড করতে চাচ্ছেন, না অ্যাড ইউজার গ্রুপস, মানে অনেকগুলো ইউজার অ্যাড করতেছেন? একটা তৈরি করি। একটা মেইলটা লেখেন, যে কোনো একজনের মেইল দেন। আমার মেইলে নিচ্ছে না, কারণ আমার মেইল 2-3টা শেষ হয়ে গেছে। এখানে ডিরেক্টলি দিলে আপনাকে ওই অপশনগুলো দেখাতে পারবো না। এনে হ্যাঁ, এল এল এ কে এস এস এ আই এ, ওখানে আপনার ইয়ে আছে, লগ ইন আছে তো? এ এন আর আর ও ওয়াই 82 @, ওকে, না, gmail.com। এইভাবে আপনি যাকে দিয়ে কাজ করে নেবেন তাকে এইভাবে একটা তার মেইলটা এখানে লিখবেন, আপনার বাইরে লিখবে, ঠিক আছে? এরপর এখানে দেখেন দুটো অপশন আছে, একটা অ্যাডমিনিস্ট্রেটর, একটা ইউজার। ইউজার হচ্ছে মোটামুটি আপনি ক্যান ভিউ বেসিক অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো দেখতে পারবেন, ভিউ করতে পারবেন, জাস্ট ওই ট্র্যাক, ট্রিগার, ভেরিয়েবল বা এগুলো আসলে মডিফাই করা যাবে না। আর
এটা অ্যাডমিনিস্ট্রেটর দিলে হচ্ছে ক্যান ক্রিয়েট এ নিউ কন্টেনার, নতুন কন্টেনার ক্রিয়েট করতে পারবেন, কারণ অ্যাকাউন্ট লেভেল অ্যাক্সেস দিচ্ছি, আপনি সবই করতে পারবেন এখানে। মডিফায়ার ইউজার পারমিশন মডিফাই করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আচ্ছা, দিয়ে দিলাম আপনাকে এটা আমি। হ্যাঁ, এরপরে আপনি কোন কন্টেনারের জন্য দিতে চান সেটাও আপনি করতে পারবেন। বেসিক্যালি এখানে ওই যে রিড এক্সেসটা থাকে, এটা একটু চেঞ্জ করে নেবেন। না আদারওয়াইজ ঝামেলা হয়ে যায়। এখানে যদি পাবলিশার এক্সেস দিবেন, আদারওয়াইজ কোনো কাজ করা যাবে না, শুধু দেখতে পারবে না। আর একে যদি রিড দেন, মানে এখানে এই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু দেখেন দুটো কন্টেনার আছে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে তার পাবলিশার দিয়ে দিলেন, মানে পাবলিশ দিলেন, সব কাজ করতে পারবে। আর নিচেরটাকে কি দিবেন, শুধু রিড, মানে সে রিড করবে, এই কাজ করতে। যদি দুটো কি পাবলিশার দিতে চান, অবশ্যই পাবলিশার এক্সেসটা নেবেন। এইখানে যদি ক্লিক না করে এই বাকিগুলো কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না, জাস্ট খালি দেখবেন, আপনার কাজগুলো দেখা। হ্যাঁ, ওকে। এরপরে ইনভাইটে দিয়ে দিলাম, দেখেন ওর কাছে একটা মেইল গেছে, ওর মেইল চেক করেন। ওকে, মেল চেক করেন, এখানে পেন্ডিং এ আছে, দেখেন পেন্ডিং এ ইনভাইটেশন, ওখানে গিয়ে অ্যাকসেপ্ট করে নেন, এখানে দেখেন হ্যাঁ অ্যাক্সেস চলে আসবে। হুম, আচ্ছা, এবং এক্সেসটা আসুক, উনি অ্যাকসেপ্ট করে নোক। এখান থেকে চাইলে আপনি তাকে রিমুভও করে দিতে পারেন। এই সেলেটাকে অ্যাক্সেস দিয়েছিলাম, এখানে জাস্ট রিমুভে দিয়ে দিবেন। ওকে, চলে যাবে, ঠিক আছে। একটু পরে দেখ রিমুভ দেন। হ্যাঁ, একটু ওয়েট করেন, যাবে। ওকে, গুড নাইট, ঠিক আছে। ওকে, গুড নাইট বলে ঘুমায় পড়বেন। তাহলে ওনার ওনার কাছ থেকে এক্সেস চলে গেল। এখন নতুন করে এনাকে এক্সেস দিলাম, আপনি কি অ্যাকসেপ্ট করছেন? মেইল ঢুকছে, এই মেইলে দেখেন মেইলটা কি ঠিক আছে নাকি সেটা দেখেন। LAKSHANROY82, ঠিক আছে। আচ্ছা, আমি আমার এই মেইলে দেখাই। হ্যাঁ, ওই আপনাদের মেইলে মনে হচ্ছে না, যাই হোক, মাইন্ড করছে। হ্যাঁ, দেখি ট্রাই করি কি অবস্থা। মানে একবার একটা মেইলে দিলে তারপরে ডিরেক্টলি অ্যাক্সেস পেয়ে যায়, ওই ইয়েতে গেলে আর পায় না, মানে জিমেইলে গেলে আর দেখা যায় না। এই কারণে আমি চাচ্ছিলাম যে নতুন একটা মেইল দিতে, এগুলোতে দেওয়া আছে নাকি আমি জানি না, বুঝছেন। ওকে, এখান থেকে আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর দিই, এখান থেকে সাপোজ ধরুন আমি সব কিছুই আমি ইয়ে দিলাম, পাবলিশে দিয়ে দিলাম, ডান করেন। এবার ইনভাইট করি, দেখি এই মেলে কিছু একটা যায় নাকি। আপনার তো গেল না, এই দে, দাঁড়ান এখানে যাই, এই দে নতুন আসছে গুগল নোটিফিকেশন, এই দে ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ ম্যানেজার, ইনভাইট করেন, অ্যাকসেপ্ট করে নেন। ওকে, এ কই রে, কিছু বলে না কেন? হ্যাঁ, আসছে না। আসার পর এখানে দেখা যায় এই যে ইনভাইটেশন উপরে লেখা আছে না, এই যে দুটা ইনভাইটেশন দেওয়া আছে, একটা আর কয়েকদিন আগে দেওয়া ছিল, ওগুলো মনে নাই আমার। হ্যাঁ, পেন্ডিং। সোফা ফার নিচে বেঙ্গল, এটা নিচেরটা তাই না? সুন্দর করে এখানে যান, অ্যাকসেপ্ট করেন। ঠিক এভাবেই করতে হবে। হ্যাঁ, উপরটা আমি অ্যাকসেপ্ট করবো না, ডিক্লায়ার করে দেন, বাদ দেন, এটা লাগবে না। দেখি তো অ্যাকসেপ্ট করছে নাকি, বা পাইছে কিছু একটা। এই যে কিছু একটা পাইছে না, এটা দেখি কাহিনী কি, রিলোড দিতে হচ্ছে নাকি? না, রিলোড না, জাস্ট এখানে ক্লিক দিয়ে আবার ঢোকেন একটু। না না, রিলোড না, এখানে একটু সময় নেই, ক্লিক পড়ছে বা সময় নেবে। আচ্ছা, রিলোডই দিত। এবার একটু ইউজার ম্যানেজমেন্টে দিই, এখানে একটু স্লো কাজ করে। এই যে হয়েছে, পাইছে, এটা দেখেন তো, এই যে দ্য নেক্সট জেন হ্যাজ অ্যাক্সেস, চলে আসছে না অ্যাক্সেস? চলে আসছে। কিন্তু জাস্ট এইভাবে এই কাজটা আপনাকে করতে হবে না, হয়তো বা 100টার মধ্যে একটা দুটা করা লাগতে পারে, বাকিগুলো হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। হ্যাঁ, যদি ওকে করেন। আচ্ছা, বুঝতে তো পারছেন কিভাবে অ্যাক্সেস দিতে হয়। সেম ভাবে এটা আমরা কিসের অ্যাক্সেস দিলাম, অ্যাকাউন্ট লেভেল অ্যাক্সেস দিলাম, সেম ভাবে কন্টেইনার লেভেল অ্যাক্সেস দিতে হবে। কিভাবে? ইউজার ম্যানেজমেন্টে যাবেন, ওই একই অপশনগুলো আসবে, যাকে অ্যাক্সেস দিবেন তার মেইলটা লিখবেন, আমি দিয়ে দিলাম ক্লিক, আসলে এই অ্যাক্সেসগুলো পাইছে। একইভাবে কি করতে হবে, এখানে গিয়ে মেইলটা লেখেন, এরপর পাবলিশে দিয়ে দেন, এরপর হচ্ছে ইনভাইটে দিয়ে দেন, তাহলে মোটামুটি সব অ্যাক্সেস সে পেয়ে যাবে। বুঝতে পারছেন, কন্টেইনার লেভেল অ্যাক্সেস পেয়ে যাবে। আমি এটা আসলে ক্যান্সেল দিতেছি, ও ডন্ট সেভ। ওকে, তাহলে মোটামুটি আমাদের ট্যাগ ম্যানেজারের মধ্যে এটুকুই কাজ, মানে বোঝার ক্ষেত্রে যে এখানে কি কি হয়, আমাদের ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি, ওয়ার্ক স্পেসের মধ্যে কি দেখবো, ভার্সন কি, অ্যাডমিন কি, অ্যাডমিনের মধ্যে কীভাবে আমরা অ্যাক্সেস দেবো, এটুকু আমরা বুঝলাম। এখন আমাদের আজকের যে মূল আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে, সরি, আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের পিকজেলের ইন্টিগ্রেশন করা। তো চলেন ওটা একটা করার ট্রাই করি, এবং কিছুটা টেকনিক্যাল আমি অল্পের মধ্যে ছেড়ে দিব আপনাকে, সমস্যা নেই আজকের ক্লাসটা বিশেষ করে।
এখন এ কারণে যে জিনিসটা আমাদের নিতে হবে, প্রথমে আমাদের একটা টেমপ্লেট নিতে হবে, ঠিক আছে? টেমপ্লেটে ক্লিক দেন। এখানে আসার পরে ফেসবুক পিক্সেল এই জিনিসটা আমার আগে থেকে নেওয়া আছে। এখানে কি করবেন, আপনাদের থাকবে না, ঠিক আছে? সার্চ গ্যালারি করবেন, করে এই জায়গায় সার্চ দিতে হবে। ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ, সার্চ গ্যালারি। এখানে একটু সময় নাই কিন্তু, ঠিক আছে? একটু লোড নিতে সময় নাই, ঠিক আছে? এখানে আসার পর এখানে সার্চ দিবেন যে ফেসবুক পিক্সেল। এই যে জিনিসটা আসবে ফেসবুক আর্কাইভ, এটা ফেসবুক থেকে তৈরি। হ্যাঁ, এখানে একটা ক্লিক দিয়ে এই জায়গায় আমার হচ্ছে ওপেন এডিটর লেখা আছে, কারণ আমার আগে থেকে এটা অ্যাড করা আছে। আপনাদের এই জায়গায় লেখা থাকবে অ্যাড টু ওয়ার্ক স্পেস, ঠিক আছে? ওখানে ক্লিক দিয়ে আর একটা অ্যাড লেখা থাকবে, ওখানে পুরো একটা ক্লিক দিয়ে দিবেন। জাস্ট এই দুটা ক্লিক দিবেন, শেষ। এখানে চলে আসবে এটা। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা ট্যাগ নিব। এই কথা বলেন না, আমরা একটা ট্যাগ নিব। কেন নিব? যে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক থেকে কারা আসতেছে তাদেরকে ট্যাগ করার জন্য, তাই না? আমরা কি চাই, যারা আসতেছে তাদেরকে ট্যাগ ট্যাগ করতে চাই, তাই তো? তাহলে আমাদের একটা ট্যাগ নিতে হবে। ট্যাগের উপর ক্লিক দিয়ে দেন। হুম, এরপর নিউ একটা ট্যাগ নিতে হবে। এখানে এরকম কিছুই আসবে না, নিউ নেন। এরপর হচ্ছে ট্যাগ কনফিগারেশন। এখানে এসে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক দিলে হবে, এখানে ক্লিক দিলে হবে, এখানে ক্লিক দিলে হবে। যে কোনো এক জায়গায় ক্লিক দেন, তাহলে নিচের দিকে এরকম অপশন আসবে। এখান থেকে ঠিক সার্চ করবেন যে ফেসবুক পিক্সেল, অথবা নিচের দিকে আসলে ওখান থেকে যদি গ্যালারি থেকে অ্যাড করে দেন তাহলে এখানে চলে আসবে। হ্যাঁ, কাস্টম আকারে। তো ফেসবুক পিক্সেলে দিয়ে দেন। এখানে বলছে যে তুমি কি করো, ফেসবুক পিক্সেল আইডি দাও। কোন আইডি? এতে যে আইডি আমরা এখানে ক্রিয়েট করছিলাম, এতে পিক্সেলের, তাই না? এই আইডি এখান থেকে কপি মারেন। এই আইডির ব্যাকেন্ডে কিন্তু কোড আছে, আমরা কিন্তু ওগুলো লাগতেছে না আপাতত। ওগুলো সব কথা অনেক কমে গেছে, বুঝছেন? আগে অনেক কথা বলতে হতো, কথা অনেক কমে গেছে, ভালো হয়েছে তাই না? আচ্ছা, এখানে কি হলো, ফেসবুক পিক্সেল আইডি দিলেন। এরপরে এখানে বলতেছে স্ট্যান্ডার্ড ইভেন্ট নেম। ইভেন্ট কি আমরা মোটামুটি জানি, না জানি একটু পড়াশোনা করে নিন। যে একটা ওয়েবসাইটের মধ্যে এসে একটা মানুষ যা কিছু অ্যাকশন নাই, প্রতিটা এক একটা অ্যাকশনকে এক একটা ইভেন্ট বলে। হ্যাঁ, তো ধরেন যে আমাদের ইভেন্টটা এখানে কি, আমাদের ইভেন্ট হচ্ছে পেজ ভিউ। যে পেজ ভিউ এর উপর যারা অ্যাকশন নিচ্ছে, মানে পেজ ভিউ ইভেন্ট যাদের হচ্ছে তাদেরকে ট্র্যাক করব। এখানে আমরা পরের দিন থেকে আরো দেখব যে অ্যাড টু কার্ট কারা করতেছে, ভিউ পেজ কারা করতেছে, পারচেস কারা করতেছে, এই ইভেন্টগুলো ধরে ধরে আমরা ট্র্যাক করবো নেক্সট ডে। হ্যাঁ, ইউটিউবে করা যায়, বাট ফেসবুকের ক্ষেত্রে ইউটিউব না, ওটা গুগল থেকে করতে হবে, ঠিক আছে? কারণ আমরা তো ফেসবুক থেকে ইউটিউবে অ্যাড চালাতে পারি না। তাহলে স্ট্যান্ডার্ড ইভেন্ট আমরা এখানে পেজ ভিউ রাখলাম। এরপরে নিচের দিকে আসি। এখানে অনেক কথাবার্তা আছে, আমরা নেক্সট দিন এগুলো বলতে হবে যে ওই কাস্টম ধরে ধরে কিভাবে করতে হয়, এগুলো পরে। এরপর আমাদের একটা ট্রিগার ক্রিয়েট করতে হবে। ট্রিগার কি আমরা বলেছিলাম যে আমরা 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 ট্যাগটা কি নিছি যে পেজ ভিউ। কেউ একজন আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলেই, আমাদের ওয়েবসাইটের মধ্যে আসলেই তাকে আমরা কি করব, ট্র্যাক করব। কোথা থেকে? ফেসবুক থেকে যদি আসে। মানে পেজ ভিউ বলতে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজ না, এটা একটা পেজ, এটা যদি ঢুকি এটা একটা পেজ, তাই না? আলাদা আলাদা সবগুলো কিন্তু পেজ, এটা একটা পেজ। আমরা যদি অ্যাড টু কার্ট করি সেটাও একটা পেজ। তাহলে আমরা যদি আমাদের এই কোডটাকে বলা হয়েছে ফেসবুকের বেস কোড, এই কোডটা যদি আমাদের ওয়েবসাইটের প্রতিটা পেজের মধ্যে যদি বসায় দিতে পারি, তাহলে ফেসবুক থেকে কোনো একজন পার্সন আমাদের ওয়েবসাইটে এসে কোন কোন পেজে যাচ্ছে, কি করতেছে না করতেছে, সেটা আমরা ট্যাগ করতে পারবো না যদি প্রতিটা পেজে বসায় দিই। তাহলে আমরা এই কারণেই পেজ মানে এই বেস কোডের ক্ষেত্রে আমরা এখানে রাখবো নিচের ট্রিগার, সরি এইটাতে রেখে দেন তো, ঝামেলা করতেছে। নিচের ট্রিগারে গিয়ে রাখবো যে অল পেজ, অর্থাৎ আমরা কি চাই যে পেজ কারা ভিজিট করতেছে তাদেরকে ধরবো শুরুতেই, পেজ ভিউ। এবং কোন পেজ, অল পেজ, যে কোনো পেজ ভিজিট করলে তাকে ধরবো। হ্যাঁ, তার অল পেজে দিয়ে দেন, অ্যাড করে দেন। এখানে একটা আমাদের ট্রিগারের নাম দিতে হবে, মানে ট্যাগের নাম দিতে হবে। ধরেন দিলাম ফেসবুক বা এফবি বেস পেজ। শেষে একটু বোঝার জন্য অল পেজ দিয়ে দিলেন, অল পেজ। যে কোনো একটা নাম দিলে কোনো সমস্যা নেই, নামের কোনো যায় আসে না, কাজে পরিচয়। হ্যাঁ, ওকে, সেভ করে দেন। সেভ করার পরে আমাদের যে কোনো অ্যাক্টিভিটি এই ট্যাগ ম্যানেজারের মধ্যে করার পরে সেটাকে আসলে সাবমিট দিতে হয়। আদারওয়াইজ কিন্তু কি হয় না, রিয়েল লাইফে খেলাটা হয় না। আপনি প্রিভিউ দেখতে পারবেন, সাবমিট দিয়ে পাবলিশ করে দিবেন, তাহলে নতুন একটা কি হবে, আপনার ওই কি তৈরি হয়, ভার্সন তৈরি হবে। ওখান থেকে আবার শুরু হবে, এতে ভার্সন 9 তৈরি হয়েছে না? এখন আমরা একটু দেখি যে কাজটা করলাম আসলে কি কাজটা ঠিক মানে করতে পেরেছি না ফাও কথাবার্তা বলতেছি, তাই না? চলেন প্রিভিউ দেখি। ওকে, এখানে হয়তো ওয়েবসাইটের নামটা দেওয়াই আছে, মানে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে এখানে বসাই দেবেন। হ্যাঁ, দেওয়া যায়, আপনারা জানেন। কানেক্ট করেন, ওকে আসলো, ভালো কথা। এখন একটা জিনিস দেখি যে আমাদের এখানে দেখেন, এখানে আমরা কি দেখছিলাম, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মধ্যে আমরা ইনেবল করতে হয়, এরপর একটা রিলোড দেন। হ্যাঁ, একটা রিলোড দিলে
দেখবো যে আসলে কি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট মানে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের কানেকশন হয়েছে নাকি, হয়েছে তাই তো। এই যে 6K না BK6 আমাদের ট্যাগ ম্যানেজার আইডি কি ছিল BK6, তার মানে ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের ইন্টিগ্রেশন হয়েছে। এখন আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের যে আসলে মেটা বিজনেস সুইট বা আমাদের বিজনেস ম্যানেজার বা পিকজেল সেটার কি ইন্টিগ্রেশন হয়েছে কিনা, তাই না? তো এটার দেখার জন্য এই যে এখানে একটা এক্সটেনশন নেবেন, এক্সটেনশন নাম হচ্ছে মেটা পিকজেল হেল্পার। ওটা কি করবেন, একটা নতুন ইয়ে নেবেন, ব্রাউজার নেবেন, নিয়ে লিখবেন যে মেটা পিকজেল হেল্পার, লিখলেই এই প্রথমটা চলে আসবে। হ্যাঁ, এটা একটু ক্রমে অ্যাড করে নিয়ে না, এগুলো পারবেন। এটা আমারটা হচ্ছে রিমুভ ক্রম লেখা আছে, ক্রমে অ্যাড করে নেওয়ার পর এই যে এখানে দিয়ে একটু পিন করে নিন, তাহলে এটা উপরে উপরে এখানে দেখা যাবে পিকজেল হেল্পার, এটা উপরে দেখা যাবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে দেখলাম আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেকশন ঠিক আছে, এবং আমরা মেটা পিকজেল হেল্পারের মাধ্যমে দেখলাম যে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের যে ইয়েটা মানে পিকজেলটা সেটাও কানেকশন হয়েছে। কিভাবে হয়েছে, এই দেখেন এখানে যখন ক্লিক দিতেছি পেজ ভিউ, আমি একটা ইভেন্ট ক্রিয়েট করছিলাম, চলে আসছে পেজ ভিউ। অ্যান্ড কোন পিকজেলের জন্য, এদের শেষে 348, দেখেন তো আমাদের আসলে যে পিকজেলটা ক্রিয়েট করেছিলাম শেষে 348 আছে নাকি, আছে। তার মানে কি হয়েছে, আমাদের তিনটার মধ্যে কানেকশন তৈরি হয়ে গেছে না। ওকে, ভালো কথা, আমরা কানেকশন তৈরি করলাম। এখানে আরো একটু পড়াশোনার বিষয় রয়েছে, আমি একটু আপনাদের হালকা একটু জাস্ট টাচ দিব। ওকে, এবং এখানে আসার পর দেখেন এফবি বেস পেজ অল পেজ, এটা বেস পিকজেল লেখা থাকতো, অল পেজ লেখা আছে না। তো এইটা কি করছে দেখেন, ফেসবুক পিকজেল ফায়ার্ড টু টাইম কেন, আমরা এই পিকজেলটা কোথায় বসেছি, অল পেজে বসাই দিছি না। এখন একটা মানুষ এখানে আসার পর এই পেজে আসছে, তাহলে একবার সেটা ফায়ার হবে, মানে একটা পেজে ঢুকছে। এখন আমি যদি এখান থেকে দেখেন এটাতে ঢুকি, তাহলে এখানে দেখেন 3 আসবে। এই পেজে আসলাম না, নতুন একটা পেজ আসলাম, এখানে দেখেন 3 আসবে। এই দেখেন চলে আসে ফেসবুক পিকজেল ফায়ার 3 টাইমস, মানে 3বার ফায়ার হয়েছে। আমি যদি এখান থেকে ধরেন যে অ্যাড টু কার্ট করব, তাহলে অ্যাড টু কার্ট আমাদের জন্য আরেকটা পেজ না, আরেকটা পেজ, দেখেন এখানে 4বার ফায়ার হবে। এই দেখেন ফেসবুক পিক্সেল ফায়ার্ড 4 টাইমস, মানে ঠিক মতো একটা কাজ করতেছে, এবং ডাটাটা আমাদের কোথায় এখানে ঠিক মতো পাস হবে। হ্যাঁ, এখানে সময় লাগে আসতে। ওকে, ভালো কথা। এখন এখানে দেখেন একটা জিনিস দেখেন, আমি যতবার এখানে অ্যাকশন নিচ্ছি, ধরেন যে এখানে যে অ্যাকশনগুলো এতক্ষণ নিয়েছি, এই কয়েকটা কাজ হয়েছে, যে লাইট ব্রাউন কি পার্স, মনে হয় এটার ইয়ার নাম, এটার নাম তাই না, পার্স মানে প্রোডাক্টের নাম, এটা এখানে আসছে। এরপরে হোমে ঢুকছি, মানে অনেকগুলো এখানে কন্টেইনার আসলে লোড হয়েছে, এই জিনিসগুলো একটু একটু জাস্ট হিন্টস দিব। এবং প্রতিবার দেখেন একই জিনিস আসতেছে, যে উইন্ডো লোডেড, ডম রেডি, তারপরে কন্টেইনার লোডেড, এরপর আবার আসতেছে দেখেন উইন্ডো লোডেড, ডম রেডি, কন্টেইনার লোডেড। এবং প্রতিবার যতবার ফায়ার হচ্ছে ততবার কিন্তু এই জিনিসটা লোড নিচ্ছে। এই জিনিসটা একটু কি বোঝা ট্রাই করি। আচ্ছা, কন্টেইনার লোডেড মিনস হচ্ছে, কন্টেইনার বলতে আমরা কি বুঝাছিলাম, আমাদের ওয়েবসাইট, অর্থাৎ আমাদের যখন মানে কেউ একটা ক্লিক করতেছে তখন ওয়েবসাইটটা লোড নিচ্ছে, তার মানে ঠিক মতো কাজ করতেছে। কন্টেইনার লোডেড, ইটস মিন কন্টেইনার লোডেড। হ্যাঁ, কন্টেইনার ঠিক মতো লোড নিয়েছে। এরপর হচ্ছে ডম রেডি, এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। যখন অ্যাকচুয়ালি কোনো ওয়েবসাইটে কেউ ভিজিট করার পর যে জিনিসগুলো উপরে দেখতেছে, এইটার ব্যাকএন্ডে কিছু কোড এক্সিকিউট হয়। আমি যদি ইয়েতে ইনস্পেক্টে গিয়ে দেখি, এদের এই কোডগুলো কিন্তু মানে এক্সিকিউট হওয়ার পরে কিন্তু উপরে এই জিনিসটা আমরা দেখতে পাই, বুঝতে পারছেন। অর্থাৎ ব্যাকএন্ডে এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই জিনিসটা যখন ভিতরে মানে ব্যাকএন্ডে লোড নেয়, তখনই উপরে এই জিনিসটা ভিজুয়াল হয়। সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে তোমার ভাই ডম রেডি হয়ে গেছে। ডম রেডি বলতে ব্যাকএন্ডে লোড নিয়ে নিচ্ছে অলরেডি। এরপর একটা কথা হচ্ছে উইন্ডো লোডেড, এই ডম রেডি মানে ডম লোডেড হওয়ার পরপরই উইন্ডোতে এই জিনিসটা দেখা যাচ্ছে। এটা উইন্ডো বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা ভিজুয়াল করি যে জিনিসটা, এতে যত কিছু দেখি এগুলো সব উইন্ডো বা প্রেজেন্টেশনে দেখতেছি না আমরা, এটাই বলা হচ্ছে যে উইন্ডোতে এই জিনিসটা আসলে সঠিকভাবে কাজ করেছে বা সঠিকভাবে ভিজুয়াল হয়েছে। ওকে, ভালো কথা। এবার আমরা আরেকটু জিনিস খালি বুঝে আজকের ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা তার মধ্যে আমরা একটু কি করি, অ্যাড টু কার্ট করে আমরা একটু চেক আউট করে ফেলি, ফাইনালি চেক আউট করে ফেলি। চেক আউট করলে এখানে নতুন নতুন আরো জিনিস চলে আসবে। যদি অ্যাড টু কার্টে করছি, অ্যাড টু কার্টে দেখেন এই ইভেন্টটা ক্রিয়েট হয়ে গেছে, যে অ্যাড টু কার্টে ডাটা আসছে। হ্যাঁ, ওকে, আরেকটু জিনিস আমরা দেখবো জাস্ট। এরপর এটা আমরা ভিউ কাট করে ফাইনালি পারচেস করার পরে জাস্ট একটু আলোচনা করব, করে এই ক্লাসটা শেষ করে দিব। আদারওয়াইজ বেশি দেওয়া যাবে না, ঝামেলা আছে। এবং বাকি ক্লাসে আমরা কালকে আলোচনা করব। এই লোড নেয় না কেন রে, নেটওয়ার্ক কি ধরে রাখছেন নাকি আপনারা?
আচ্ছা, এতগুলো দুটা প্রোডাক্ট আমাদের আছে, একটা প্রোডাক্ট দুইবার আবার ইয়ে করছি। ওকে, ভালো কথা। চেক আউট দিয়ে দিই, ফাইনালি একটু পারচেস করি। পারচেস করলে এখানে নতুন নতুন ইয়ে অ্যাড হয়ে যাবে, এই নতুন নতুন দেখেন চলে আসবে। চেক আউটে দিছে, পারচেস এখন আসেনি, এখানে দেখেন পারচেস নাই, চেক আউট পর্যন্ত আছে। পারচেস হোক, তাহলে পারচেস একটা নতুন মানে ট্যাগ ফায়ার হবে আর কি। এই দেখেন, এই যে পারচেস চলে আসছে। আচ্ছা, পারচেস থেকেই জিনিসটা বুঝাই। ওকে, চেক আউটের পরে যখন ফাইনালি পারচেস হইল, এর পাশে দেখেন কয়েকটা জিনিস আছে, যে ট্যাগ, ভেরিয়েবল অ্যান্ড ডাটা লেয়ার। ডাটা লেয়ার একটু বুঝবো আমরা। পারচেস হওয়ার পরপরই এই জিনিসটা আমাদের ব্যাকএন্ডে লোড হয়েছে, ঠিক আছে? লোড হওয়ার পরে আমাদের পারচেসটা হয়েছে, এবং এই জিনিসটা ধরে আমরা পরবর্তীতে একটু ট্র্যাকিং করব। এবং আমরা যদি এখান থেকে অ্যাড টু কার্টে দিই, দেখেন অ্যাড টু কার্ট কই, ভিউ কার্ড আছে, ভিউ কার্টে যদি দিই ওই সেম ডাটাগুলোই আছে। হ্যাঁ, তারপরে আমরা যদি অ্যাড টু কার্ট করে ভাই, আচ্ছা পারচেসে দিলাম, এই জিনিসগুলো আছে। এইগুলো বোঝার দরকার নেই আপাতত, এগুলো বোঝার দরকার নেই। আমি একটু কপি মারে সামনে একটু জাস্ট বুঝাই। ধরেন আমরা ডক ফাইল নেব, নতুন একটা ডক ফাইল নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে এই উপরের জিনিসগুলো সব ফেলে দেন। এত এত বড় কোড বোঝানোর সক্ষমতা আমার নাই ভাই, আমি কোনো ডেভেলপার না। হ্যাঁ, যতটুকু লাগে অ্যাজ এ মার্কেটার হিসেবে ততটুকু আমরা শিখবো, তাহলেই হবে। ওকে, এই পর্যন্ত ফেলে দেন, এই পর্যন্ত ফেলে দিলে হচ্ছে। ওকে, একটু একটু মানে কোড দেখতে কেমন হয় সেরকম একটা করে নিই, ভালো লাগবে। ধরেন যে এটা এটা সেমি বোল্ড করেন। আরে ভাই, একটু বড় করে নিই। হ্যাঁ, মোটামুটি কোডটা দেখতে তো এরকমই হয় না? ওকে, ধরে নেন এটাই কোড। এখন এটা আমরা কোথা থেকে পাইলাম? এটা পাইছি যখন একটা আমাদের এখানে কেউ অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে, পারচেস করতেছে, ফাইনালি এখানে ডাটা লেয়ার নামে একটা জিনিস তৈরি হচ্ছে, ডাটা লেয়ার। এবং ডাটা লেয়ারের মধ্যে থেকে এই ডাটাগুলো আসতেছে। হ্যাঁ, তো ডাটা লেয়ার বেসিক্যালি কি, আমি যদি আর একটু বুঝাই আপনাদের, এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ শুনেন, চরম বিরক্ত হবেন, বাট কিছু করার নেই, না বুঝলে আবার সমস্যা। বিরক্ত হচ্ছেন কে কে বলেন? বিরক্ত লাগতেছে না? আর বিরক্ত, বিরক্ত লাগার কথা। এই বিরক্ত না হলে তো হবে না এই জিনিসটা, চরম বিরক্ত হওয়ার কথা এই জিনিসগুলা। ঠিক আছে, আমাদেরও হয়েছি 5 বার 4 বার 5 বার 6 বার করে একটা করে ভিডিও দেখে লাগছে। ওকে, ইটস এ ডাটা লেয়ার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডাটা লেয়ার ইন গুগল ট্যাগ ম্যানেজার? ডাটা লেয়ার কি? আরে কিসের কল আসে? বেসিক্যালি আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু দেখি, ধরেন যে আমরা ওয়েবসাইটের মধ্যে কোনো প্রোডাক্ট দেখতেছি, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার বলে, বুঝছেন? এবং এর ব্যাকএন্ডে ডাটা লেয়ার এক্সিকিউট হয় বিধায় আমরা প্রেজেন্টেশনে জিনিসপাতি দেখতে পাই। ঠিক আছে, এবং এই ডাটা লেয়ারের জিনিসটাই হচ্ছে যে এই কোডগুলো ব্যাকএন্ডে এক্সিকিউট হয় বিধায় প্রেজেন্টেশন লেয়ারে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। আমরা চাইলেই কিন্তু প্রেজেন্টেশন লেয়ার থেকে এই ডাটা নিয়ে পুল করে নিয়ে আসতে পারবো না, নিয়ে আমাদের ট্যাগ ম্যানেজারের মধ্যে ফালাতে পারবো না, তাই না? বা এই প্রাইসটা নিতে পারবো না, আমাদের এটা নিতে হবে ডাটা লেয়ার থেকে। ওকে, তো সেটাই এই জিনিসটা বোঝানো হয়েছে যে ডাটা লেয়ার ইজ এ বাস্কেট। এর মধ্যে থাকতে পারে একটা প্রোডাক্টের আইডি, থাকতে পারে প্রোডাক্টের প্রাইস, থাকতে পারে প্রোডাক্টের কোয়ান্টিটি, থাকতে পারে তাই না, ট্রানজ্যাকশন আইডি থাকতে পারে, রেভিনিউ থাকতে পারে। এই সবগুলো জিনিস আমাদের এই ডাটা লেয়ারের মধ্যে থাকে। এবং সেখান থেকে আমাদের যে জিনিসটা লাগে, সাপোজ ধরুন আমাদের প্রোডাক্টের আইডি লাগবে বা প্রোডাক্টের প্রাইস লাগবে, এই জিনিসটা পুল করে আমরা নিয়ে চলে আসি কোথায়? ট্যাগ ম্যানেজারে পাই, এবং ট্যাগ ম্যানেজার থেকে ওটা আমরা নিয়ে আমরা দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট প্রাইস লাগবে, সেটা আমরা গুগল অ্যাডস যে প্ল্যাটফর্ম সেখানে পাঠাতে পারি, ফেসবুকে থেকে আমরা চাইলে ফেসবুকে পাঠাতে পারি। বুঝতে পারছেন? এটাই সেই ডাটা লেয়ার, যে আমাদের উপরে যে প্রেজেন্টেশন লেয়ারের যে জিনিসপাতিগুলো দেখি সেটার ব্যাকএন্ডে এই কোডগুলো এক্সিকিউট হয় বিদায় আমরা কিন্তু প্রেজেন্টেশন লেয়ারে জিনিসপাতি দেখতে পাই। এখন এটা একটু বুঝি, যে দেখেন এটা ই কমার্স লেখা আছে, এরপরে কি লেখা আছে? সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তাই না? এবং এইটার ভিতরে কিন্তু এই জিনিসগুলো আছে না, মনে হচ্ছে যে ই কমার্সের ভিতরে এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এবং আরো সহজভাবে বললে, এটা হচ্ছে যদি জাভাস্ক্রিপ্টের ভাষায় বলি, আরো সহজভাবে বললে যে সেকেন্ড ব্র্যাকেট যেটার পরে আছে সেটা হচ্ছে, সেটাকে বলা হয় আমাদের অবজেক্ট। হ্যাঁ, এবং এই অবজেক্টের ভিতরে আমাদের অনেকগুলো ভ্যালু থাকতে পারে। এরপরে একটা অবজেক্ট অনেকগুলো ভেরিয়েবল ক্যারি করতে পারে। হ্যাঁ, এবং সেখানে দেখেন আইটেম নামে আরেকটা জিনিস আছে, এবং এরপরে থার্ড ব্র্যাকেট রয়েছে, এবং থার্ড ব্র্যাকেট যেখানে আছে তার সামনে যেটা যেটা থাকে তাদেরকে বলা হয় অ্যারে। বুঝতে পারছেন?
ইটস এ জাভাস্ক্রিপ্টের ভাষায়, আপনি মনে হয় ধরতে পারবেন যদি প্রোগ্রামিং সম্পর্কে দু একটা ধারণা থাকে। তাহলে সবার উপরে সত্য বিজনেস ম্যানেজার, আর এখানে সত্য সবার উপরে সত্য হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে ছাড়া আমরা কোনো অ্যারেকে কল করতে পারি না, তাই না? যারা ডাটা স্ট্রাকচার নিয়ে একটু পড়াশোনা করছেন তারা দেখবেন অবজেক্টকে ছাড়া কোনো অ্যারেকে আমরা কল করতে পারি না। তাহলে আমরা যদি কোনো প্রোডাক্টের আইডি নিতে চাই, যে একটা প্রোডাক্ট আমার পারচেস হয়েছে, প্রোডাক্টের আইডি আমি বের করতে চাবো, বা প্রোডাক্টের প্রাইস কত সেটা দেখতে চাবো, বা প্রোডাক্টের নাম কি, আইটেম মানে এখানে প্রোডাক্ট, ঠিক আছে, আইটেম মানে এখানে প্রোডাক্ট। তো প্রোডাক্টের নেম, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের প্রাইস এগুলো যদি নিতে চাই ডিরেক্টলি, তাহলে আমাকে কাকে কল দিয়ে আসতে হবে? ই কমার্সকে কল দিতে হবে, তাই না? যে এখানে কি মাথা, বাপকে না ধরে ছেলেকে টানা যাবে না, তাই না? তাহলে আমরা সাপোজ ধরেন যে এটা একটু আমরা ওই কালার করে দিই, ভালো লাগবে। আচ্ছা, এইটা এই সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এখানে না, এখানে নিচে নিচে একটা ছিল, উপরে ছিল, কেটে দিচ্ছি, এখানে শেষ হয়েছে। হ্যাঁ, তো এটা যদি আমি একটু কালার টালার করে দিই, ধরেন যে রেড কালার দিয়ে দিলাম, হ্যাঁ এখানে, তার মানে এইটার আন্ডারে সব জিনিসপাতি আছে, এখানে যত যা দেখতে পাচ্ছেন ই কমার্সের আন্ডার আছে। এবং আইটেমটা কার আন্ডার আছে? ই কমার্সের আন্ডার আছে না? তো আইটেমকে ধরে যদি আমি এই পর্যন্ত আইটেম এরিয়া ছিল না, থার্ড ব্র্যাকেট পর্যন্ত, কই থার্ড ব্র্যাকেট? এই যে এটা, এটা 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 বেবি, এর বাইরে তো নাই, নাই। তাহলে এটাকে আমি যদি একটু কালারে, অন্য কালার, একটা কালার করে দিই, তাহলে এর মধ্যে থেকে আমরা যে ভ্যালুগুলো নিব সবগুলো কাকে ধরতে হবে? শুরুতেই ই কমার্সকে ধরতে হবে। এটার জন্য একটা সূত্র বলতে পারেন বা একটা মেথড বলতে পারেন, এটা হচ্ছে এইভাবে কল দিতে হয়। গতকাল দেখবো এটার প্র্যাকটিক্যাল কিভাবে হয়। আজকে খালি দেখে নেন যে ডিরেক্টলি কি করবেন, আমরা প্রোডাক্টের আইডি বের করবো, আইটেম আইডি বা প্রোডাক্টের আইডি কল করে কোথায় নিয়ে যাবো? ফেসবুক প্ল্যাটফর্মে নিয়ে যাবো। তাহলে ই কমার্সকে আমাদের কপি করতে হবে। এগুলো জাস্ট আমি বক করতেছি, আপনারা কিছুই শুনবেন না সেটা জানি, এই টেমপ্লেট দিয়ে দেবো, খালি কপি পেস্ট মারিয়ে দেবেন, কাজ শেষ, ঠিক আছে? বাট আমার বলার মানে দরকার, তারপরে একটা কি দিবেন, ডট দিবেন। এরপর কাকে ধরবো আমরা? আইটেমকে সুন্দর করে ওইভাবে যেভাবে আছে সেভাবে কপি মারবেন। এই একটা যদি স্পেস কম করা হয় খেলা কিন্তু হবে না, এখানে শেষ ওটা, ঠিক আছে? প্রোগ্রামিং এমন একটা জিনিস, এরকমই। ওকে, এরপরে আইটেমসকে নিলাম, এরপর ধরেন আমরা ধরবো হচ্ছে আইটেমের নেম নিব আমরা। তাহলে এই পর্যন্ত সুন্দর করে কপি মারেন। আচ্ছা, ফালান। এই সূত্র ধরে আমরা আগামীকাল কাজ করব, ঠিক আছে? যখন যে প্রোডাক্টটা নিব জাস্ট এটা ধরবো, আর কতই কোনটা আছে কপি মারে ওখানে পেস্ট করে ফেলে দেবো। বাট আপনাদের এই এতক্ষণ বক করার ইচ্ছা, আচ্ছা দেখি কতক্ষণ হয়েছে বক করছি, আরে কেবল তো শুরু। আচ্ছা, এতক্ষণ ধরে বক করার একটাই কারণ, যদি প্রবলেম ফেস করেন যে ভাই ঠিক আছে বুঝলাম যে ই কমার্স, তারপরে আইটেম, তারপরে হচ্ছে আইটেম নেম নিলাম, এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আছে, এই যে কারেন্সি, হ্যাঁ কারেন্সি ট্র্যাক করবো, যে ইউএসডি কোন কারেন্সি দেবো বা ট্রানজ্যাকশন আইডি নিবো, এটা তো আর এটার মধ্যে নাই। তাহলে আপনি ওই কাজ করতে গিয়েও ই কমার্স ডট আইটেম ডট তারপরে এই কারেন্সি ধরছেন, হবে? হবে না। ওটা ধরার জন্য কি করতে হবে? ডিরেক্টলি ই কমার্স ডট কারেন্সি, শেষ। এটা বোঝার জন্যই এতক্ষণ ধরে বক করা। আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে আপনার যেভাবে দেখাচ্ছে টেমপ্লেটে আছে, কপি পেস্ট মারতেছে, হঠাৎ করে যে এক জায়গায় আটকে যাবেন, ঠিক আছে? এমন জায়গায় আটকে যাবেন সে কোন করে না পাবেন না, কারণ এই জায়গাগুলোর জন্য, যে এই জায়গাতে আপনি আটকে গেছেন, এইটার জন্য স্পেসিফিক কোনো ভিডিও পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলে নাই, ঠিক আছে? যে শুধুমাত্র এইটা সলভ করে দিচ্ছে, যে ই কমার্সের পরে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ইরোর আসছে, কিসের জন্য? কারেন্সি ট্র্যাক করার জন্য। কারেন্সি নিবে কিন্তু ই কমার্সের পরে দিয়ে দিচ্ছে এইটা। এখন ওইটা সলভ করার জন্য কোনো ভিডিও পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলে নাই, কারণ ওই ধরনের ভিডিও কেউ বানাবে না। এই কারণে আপনাকে এই কথাগুলো শুনতে হবে, যে কার আন্ডারে কে আছে, কাকে ধরলে কে আসবে, ঠিক আছে? তো মোটামুটি আজকে আমরা এ পর্যন্ত রাখবো, এবং আগামী ক্লাসে এগুলো ধরে ধরে কিভাবে আমরা নিয়ে যেতে পারি, এবং মোটামুটি আগামী ক্লাসে আমাদের সার্ভার সাইটের, সরি ব্রাউজিং সাইটে, আমরা ব্রাউজ করতেছি না, ব্রাউজিং সাইট থেকে ডাটা নিতেছি, এখান থেকে ডাটা কিভাবে আমরা সঠিকভাবে আমাদের ফেসবুক অ্যাড প্ল্যাটফর্মে পাঠাতে পারি সেটা দেখবো। হ্যাঁ, এবং আপনাদের যদি ইচ্ছা থাকে যে এর বাইরেও অনেক কিছু শিখবেন, যেরকম সার্ভার সাইড ট্র্যাকিং আছে, যেরকম এখন কি হয়েছে ওই জিডিপিআর হচ্ছে রুলস অনুযায়ী এই বলে দিচ্ছে ভাই এটা হচ্ছে একটা, এটা এটা ফার্স্ট পার্টি, অর্থাৎ একটা অডিয়েন্স ওয়েবসাইটের মধ্যে আসতেছে, মানে ফার্স্ট পার্টি হিসেবে কাউন্ট হচ্ছে। বাট সেই অডিয়েন্সের ডাটা যখন ফেসবুক প্ল্যাটফর্ম বা গুগল প্ল্যাটফর্মে যাচ্ছে, সেটা থার্ড পার্টি না? ফেসবুক বা গুগল থার্ড পার্টি প্ল্যাটফর্ম। তো জিডিপিআর বলে দিচ্ছে যে ভাই তোমার ডাটা তোমার কাছেই থাকবে, তোমরা ভাইরে ভাই, মানে নিজের ভাই, ঠিক আছে? সৎ ভাইকে জায়গা দিবা না, মানে ইয়ে করবা না, মানে থার্ড পার্টি কাউকে ডাটা দেওয়া যাবে না, এটা রুলস অ্যান্ড রেগুলেশন। তো যেহেতু থার্ড পার্টিকে দেওয়া যাবে না, তাহলে তার মানে কি আমরা ফেসবুকে কোনো অ্যাড চালাবো না, ফেসবুকে কি আমরা ট্র্যাকিং করবো না?
করব। এটার জন্য আরেকটা নতুন একটা পৃথিবীতে টেকনোলজি চলে আসছে, সেটার নাম হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। অর্থাৎ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট কোনো না কোনো সার্ভারে তো হোস্ট করা আছে। আমরা যখন ওদের ওয়েবসাইটের ডোমেন কিনি বা হোস্টিং কিনি, ওই হোস্টিংটা কোনো না কোনো সার্ভারে তো থাকে, তাই না? তো ওই সার্ভারের মধ্যে আমরা আরেকটা নতুন সার্ভার মানে সাব একটা ডোমেন এই 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 সরি ওয়েবসাইটের এই ওয়েবসাইটের আদলে একটা সাব ডোমেন বা সাব ওয়েবসাইট তৈরি করে নিব, নিয়ে ওই ওয়েবসাইটটা সাব যে ওয়েবসাইট তৈরি করতেছি সেটাকেও আমরা হোস্ট করব এই ওয়েবসাইট যে সার্ভারের মধ্যে আছে সেই সার্ভারেই, এবং সেখান থেকে ডাটা আমরা পুল করে নিয়ে আসবো। তাহলে একটা ডাটা আর মিসফায়ার হবে না। আর এখন মোটামুটি ডাটা অনেকটা 50%-এর বেশি ডাটা মিসফায়ার হবে। দেখা যাচ্ছে আপনার ফাইনালি পারচেস করছে 5 জন, 2 জনের ডাটা গেছে, 3 জনের ডাটা ফেসবুক প্ল্যাটফর্মে জানি জানি এই কারণে যে ওদের থার্ড পার্টি ডাটা ইয়ে করে দিয়েছে, এবং থার্ড পার্টি কুকি বলে এটা, হ্যাঁ, কুকি বন্ধ করে দিয়েছে। এখন ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি কুকি ধরে কাজ করতে হয়। তো ওইটা যদি আপনারা শিখতে চান, দুটো একটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। মানে এই জিনিসটা, এটা বেসিক শিখতে হবে। এই জিনিসটা শিখেই জাস্ট খালি এই জিনিসটাকে একটু হালকা মডিফাই করতে হবে, মডিফাই করলে ওটা পেয়ে যাবে। এবং ওর বাইরে সার্ভার সাইডটা শেখার পরে ওর বাইরে ফেসবুক প্ল্যাটফর্মে আর পৃথিবীতে কোনো কন্টেন্ট নাই, মানে কিছু নেই, ওখানে শেষ ফেসবুক। হ্যাঁ, এখন এক একজনের উপস্থাপনা এক এক রকম হবে, এটাই। ওর বাইরে ফেসবুক অ্যাডের বা ফেসবুক মার্কেটিং এর আর কোনো কিছুই নাই। এই রেকর্ড অফ করি, কি উল্টা